কোথায় আছেন? কি দিয়ে ভাত খাইতেছেন? আমি আছি নাগেশ্বরী। কি দিয়ে? এশিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে আমরা। ভাইরাল হওয়ার পরে লোকটা ভাতও খাইতে পারতেছে না। এশিয়া হোটেল অ্যান্ড ভাত খাইতে বসলেও সেখানে একটা ক্যামেরা লাগিয়ে থাকতেছে তার পিছনে। কেমন লাগে? অনেক ভালো আছে, লাঞ্চ করতেছি এখানে। মানে এটা বলে বোঝাচ্ছে যে লাঞ্চ করতেছি, এখন অন্তত ক্যামেরাটা একটু বন্ধ রাখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের সবচেয়ে সেরা নদী হলো যমুনা সেতু। এখানে দুইটা ভাই ওইটা সেতু, সবচেয়ে সেরা সেতু, নদী না। ব্রিজ আর সবচেয়ে আছে। সেরা সেতু যদি হয় সেটা যমুনা সেতু না, পদ্মা সেতু। ইত্যাদি ইত্যাদি টিরাগো চলে। এইরকম নদী যদি আমার চর অঞ্চলে যদি একটা দুটো দেওয়া যেত, আমি আশা করি ঝিলমিল ঝিলমিল এরকম। মানে এখানে নদী বলতে সে বুঝাইছে যে পদ্মা সেতুটাকে, যমুনা সেতুটাকে। এখন সেতু কি আর সব জায়গায় দেওয়া সম্ভব? হ্যাঁ হয়তো বা সম্ভব, তবে এখন না। শহর থেকে এসেছি, শহর এলাকা দেখেন, শহরে কলেজ আছে, অনেক মাঠ আছে, খেলার মাঠ আছে, অনেক কিছু আছে। শুধু নয়, আছে। আমার চর অঞ্চলগুলা নতুন সরকার কি বলি, আমাদের চরে ধরে এরকম কলেজ থাকে, এরকম মাঠ থাকে, খেলাধুলা করতে অনেক আরাম হবে। তাই অতি তাড়াতাড়ি নতুন সরকারকে বলি। খেলাধুলা করতে শুধু আরাম হবে, লেখাপড়া করতে আরাম হবে না ভাই। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম এখন আসসালাম। দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা এক প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে বাচ্চারা ক্লাস করে, সুন্দর সুন্দর ক্লাস শেষে এখানে অনেক খেলাধুলা করে, অনেক আনন্দ করে। আমি করে। চাই প্রতিটা চর অঞ্চলে, প্রতিটা বাড়ির থেকে প্রতিটা বাচ্চা প্রাইমারি স্কুলে দেন, ভালো পড়াশুনো করুক, পড়াশুনো এগিয়ে যায়। আমাদের মানে সে বলতে চাইছে আর কি, প্রত্যেকটা শিশুকে লেখাপড়া করান, স্কুলে পাঠান, স্কুলে সে খেলবে, লেখাপড়া করবে, ইনশাল্লাহ তার ভবিষ্যৎটা সুন্দর হবে। অ্যাকশন। জরুরি কাজে ব্যাংকে এসছে ভাইরাল তাজু ভাই। হ্যাঁ ভাই, আপনি ব্যাংকে আসছেন কি জন্য? ব্যাংকে আসছে কি জন্য? খুশির খবর নিয়ে ডাকাতি করতে। আমি ফোন সংযুক্ত, ফেসবুক সংযুক্ত কিছু বুঝি না। মানে লোকটা পারতেছে না কোনো জায়গায় যায় শান্তি, যেখানে যেতেছে সেখানে কেউ না কেউ ক্যামেরা ধরে বলতেছে, তাজু ভাই কই যাচ্ছেন, কি করেন, কেমনে করেন? হ্যাঁ তাজু ভাই, তাজু ভাই, হ্যাঁ উনি তো ভালো মানুষ। লিডার। ওনার জন্য একটা বউ দেখা দরকার। উনি যে লিডারে- টুপিটা পইরা, পাঞ্জাবিটা পইরা একটা সেলফি তুলছে, এত সুন্দর লাগছে যে কোনো মেয়েরা পাগল হয়ে যাবে। সর্বনাশ করছে, খালি লিডারের জন্যই কেউ পাগল হয় না, তাজুবার জন্য পাগল হয়ে গেছে। আমাদের নারায়ণপুর এলাকায়, হ্যাঁ। দরিদ্র এলাকা, আমাদের দেখেন গরু এবার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই, এটাই অসাধারণ গরুর জন্য একটা ব্রিজ চাই। ভাই। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই, অতি তাড়াতাড়ি ধরুন আমাদের নতুন সরকার, নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকায়, নারায়ণপুর এলাকায় ভাই। সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে তারা এই পার থেকে ওই পারে গরুগুলো যাচ্ছে তার জন্য একটা ব্রিজ অন্তত পায়। মানুষ চাইতে পারুক আর না পারুক, মানুষের সাঁতার কাটাও যাইতে পারবে, কিন্তু গরু কি আর সাঁতার পারে? খুব কষ্ট হয়ে যায় ওই পার থেকে ওই পারে আসতে যায়। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি এখন দাঁড়িয়ে আছি দরিদ্র এলাকা ইউনিয়ন হলো আমাদের নারায়ণপুর ইউনিয়ন। এখন দাঁড়িয়ে আছি আমি নারায়ণপুর ইউনিয়নের এমপির কাছে বাগমারা সুন্দর এলাকায়। স্টেডিয়াম চাই। এখানে খেলার টুর্নাম পুঁতে দিয়ে এখানে লাগানো হয়। এখানে খেলার টুর্নামেন্ট প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়, এটাই বলতে চাইছে। কেউ আবার অন্য লাগালাগির কিছু। রাস্তার কারণে অটো রিক্সার বেহাল অবস্থা। এতটুকু রাস্তা ধাক্কা দেওয়া লাগে। ভাই, রাস্তা না থাকাতে আমাদের চর অঞ্চল রাস্তাগুলো দেখেন অটো ধাক্কে তোলা খায়। যদি রাস্তা থাকতো, ভালো রাস্তা, ব্রিজ থাকতো, তাহলে গাড়ি ধাক্কা লাগতো না। বা এরকম যে ঢালটা পুরোটা সে কিন্তু একলাই উঠছে, আর এতটুকু ঢাল সে এমনিতেই উঠতে পারতো। একটা অটোতে যখন চারজন না থাকে তখনও কিন্তু অটো ঢাল এটা উঠেই যাইতে পারে। কিন্তু ভাই এটা যে স্ক্রিপ্টেড ভিডিও আমরা ভালো করেই বুঝছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের বাংলাদেশের যে চর অঞ্চলগুলো আছে, আছে। ঘোড়ার গাড়ি আমাদের দেখেন যাতায়াত দেখেন। এখানে এখানে যদি রাস্তা থাকতো তাহলে দেখেন ঝিলমিল ঝিলমিল শহর আবার করতো। এখানে এখানে রাস্তা না থাকাতে ঘোড়ার গাড়ি কত কষ্ট করে আমাদের যাইতেছে, এই যে আবার মাল আনবে এইভাবে। এটা আমরা কোন দেশে বসবাস করি? কোন দেশে বসবাস করে যে দেশে একটা রাস্তা পর্যন্ত দিতেছে না ঘোড়ার গাড়ির জন্য, একটা ব্রিজ করে দিতেছে না গরু এপার থেকে ওই পারে যাওয়ার জন্য? কোন দেশে বসবাস করি ভাই?
এই দেখেন ভাই, হ্যাঁ আমার পিছনে গাড়িটা দেখতেছি। কিভাবে দেখেন রাস্তা না থাকাতে হ্যাঁ। কিভাবে স্লিপ করে পড়ে গেছে। স্লিপ কেটে দৌড়ে গেছে না পড়ে গেছে? ডাকছে এফসিসি টিএনও স্যার ডাকছে। আমি যদি এই গাড়িতে থাকতাম তাহলে আমার কি অবস্থা। আপনার অবস্থা একদম আটার অবস্থা হয়ে যেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। বাড়ি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা, নারায়ণপুর আমি ইউনিয়ন। গতকালকে ভাই নারায়ণপুর ইউনিয়ন। আমার চরাঞ্চল থেকে আমি চলে যাচ্ছি ঢাকা শহরে। ঢাকা এই শহরে। দেখেন ঢাকা শহর কত আসছেন, রাস্তা যাচ্ছেন না? আছে, রাস্তাতে গাড়ি চলে ইত্যাদি ইত্যাদি। পাশে পার্কে আছে, এখানে অনেক সুন্দর লাগে ওই যে পার্কের দিকে। হ্যাঁ, এই দিকে এইরকম যদি আমার বাংলাদেশের রামপুরা। চরাঞ্চলগুলো এরকম রাস্তা থাকতো, গাড়ি চলতো, সুন্দর পার্কে থাকতো, আমি আশা করি চরাঞ্চলগুলো শহরের মতন রাতের বেলা ঝিলমিল 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 করতো। আর আপনারাও যদি আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমারও কিন্তু মুখটা ঝিলমিল 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 করতে পারে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কুড়িগ্রাম আসসালাম। জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন, এখানে যে চরাঞ্চলগুলো আছে আমাদের, দেখেন এখানে পেঁয়াজ উৎপাদন করা হয়েছে নদীর কিনারে কিনারে। এখানে এখানে দেখেন পেঁয়াজ, এখানে কোনোগুলা অনেক ভালো হয়েছে, আবার কোনোগুলা ভালো হয় নাই। কেন এরকম হয়েছে আসলে এখানে কোনো কেন এমনটা হয়েছে? কারণ এখানে ওই জমিটা হয় না, নদীর পাশে পানি উঠে যায়, এজন্য সার দিতে পারে না ঠিক মতো। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে, আমার যে এত কষ্ট। আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ না। আমার ফুফতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার রাজু ওই মানুষটা আসলে অনেক সহজ সরল একজন মানুষ। এটা নিয়ে প্লিজ কেউ কটু কথা বা কটূক্তি করেন না। পারলে তার থেকে একটু বিনোদন নেন, তার থেকে একটু আনন্দ নেন। সে আনন্দ দিতেই এসছে, সে আনন্দ দিতে চায়, তার এলাকার উন্নয়ন করতে চায়। তারা নিয়ে কেউ উদয় করে কোনো কটূক্তি করেন না প্লিজ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে এখানে জিলেবি ভাজা হচ্ছে মহা 26 মাসের উপলক্ষে। এখানে এখানে জিলেবি ভাজে, এখানে অর্ডার দিয়ে এখানে জিলেবি নিতে হয়। জিলেবির মহাজনের সাথে আমি কথা বলবো, তারা জিলেবি কোন রেটে বিক্রি করতেছে, কোন রেটে? সরকারি রেটে না বেসরকারি রেটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এগুলো কি সব জিলেবি তো আপনার না? হ্যাঁ এলে যা আছে সব আমার। হ্যাঁ, জিলেবি লালটা কত আর সাদাটা কত একটু বলবেন একটু? লাল সাদা এক রেট, রেট হচ্ছে মাত্র 200 টাকা। লাল এই সাদা সরকারি একই রেট, রেট? 200 টাকা অবশ্যই সরকারি রেট। সরকারি রেট। এটা অবশ্যই দর্শক বন্ধুরা, নারায়ণপুরের লোক যদি হয়ে থাকেন, এখানে 26 মাসে উপলক্ষে ধরে এখানে স্বাধীনতা দেখতে আসেন। স্বাধীনতার শেষে এখানে শান্তর দেখা করে এখানে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলের সাবস্ক্রাইব করে দিও।